প্রতিদিন বাজার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মাসের বাজার একবারে কিনে রাখা। যেমন মুদি বাজারগুলো সব একত্রে কিনে রাখলে ওগুলো ১ মাস থাকলে কোনো কিছুই নষ্ট হয় না। এজন্য আমার বাবলু সোনা প্রতি মাসে যে মুদি বাজারটা দরকার হয় সেটা ও একত্রে কিনে নিয়ে আসে। আর আমাদের বাসা থেকে ওই বাজারটা একটু অনেক দূর, আর অনেক রিক্সা ভাড়া দিতে হয়, তার চেয়ে আমরা একত্রে কিনে নিয়ে আসি। আজকে অবশ্য আমি যাইনি, আমার বাবু সোনা গিয়েছিল। সে গিয়ে অনেক কিছু নিয়ে আসছে, আমাদের যেগুলো দরকার সেগুলো নিয়ে আসছে। আমি আবার এত গরম আর লোকজনের ভিড়ে বাজারে যেতে একদম পছন্দ করি না। আমার বাবলুও পছন্দ করে না, কী করবে, কিন্তু সে যায়। ওই যে গাছের নেশা, সে গাছ পাগল একটা মানুষ। তার ছাদ বাগান একটু একটু করতে করতে সমস্ত ছাদ একদম ভরে গিয়েছে। এখনও সে ছাদ বাগান করছে। সে একটা টেবিল কামিনী নিয়ে আসছে, ঝোপালো ফুলও আছে, খুব স্মেল ফুলটা। আজকে 200 টাকা সেই ফুল গাছটা কিনে নিয়ে আসছে। তার হচ্ছে গাছের নেশা। আর মুদি বাজারটা একত্রে নিয়ে আসছে, যার ফলে বারবার বাজারে যেতে হবে না। মোটামুটি 1 মাস চলে যাবে। আর আমরা জেড ইউজ করি, কারণ জেড জামা কাপড়ে দিলে জামা কাপড়টা রং ওঠে না এবং হাত পা একদম যে মসৃণ থাকে। এই জন্য আমরা জেড ইউজ করি। আর ডিমের ফুল নিলে 220 টাকা। ডিমগুলো খুব সুন্দর ছিল, মোটামুটি বড় বড় ছিল, ময়লা ছিল না। এরপরে কাঁচা বাজার নিয়ে আসলো। কাঁচা বাজার আম্মু যা যা আনতে বলছে সবগুলোই নিয়ে আসছে, কারণ আম্মুর আবার কাঁচা কলা, লাউ এটা খুব প্রিয়, করলা। আর ধুন্দুল নিয়ে আসছিল। ধুন্দুলটা আমি সুন্দর করে খোসা ফিলার দিয়ে ছিলে পলিথিন করে রাখি, তা না হলে শুকিয়ে যায়। বারবার বাজার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একত্রে বাজার করে ফ্রিজে রেখে দেই, আস্তে আস্তে ফ্রিজ থেকে নামিয়ে খাই। ওগুলো আমার বাবলু অনেক কষ্ট করে কিনে নিয়ে আসছে। কাঁচা কলাগুলো অনেক বড়। কাঁচা কলার হালি 60 টাকা। এটা কি ভাবা যায়? পাকা কলার চেয়েও বেশি দাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।